गुड मॉर्निंग एवरीवन। आज के হচ্ছে স্যাটারডে, আজকে নভেম্বরের লাস্ট স্যাটারডে। ওকে, আর আজকে 29th নভেম্বর, আর এখন বাজে 12:10। আর সকালবেলা থেকে অনেক মানে ব্যস্ততা ছিল, বিকজ সকালবেলা উঠলাম, উঠে চিড়ের পোলাও ব্রেকফাস্টের জন্য রান্না করলাম, চা বানালাম, চা খেলাম তিনজনে। তারপরে রাকাকে ঘুম থেকে ওঠালাম, উঠিয়ে আমি, সুদীপ আর রাকা গেছিলাম, বিকজ আমি তো ড্রাইভিং শিখছি, তো ওই জন্য ড্রাইভিং স্কুলে গেছিলাম। আজকে স্টিমুলেটারে আমার লাস্ট দিন ছিল, বিকজ লাস্ট শনিবারে গেছিলাম, তারপর বৃহস্পতি, শুক্র, আজ শনি, আর আজ লাস্ট হলো, 4 দিন হয়ে গেল। এবার সোমবার থেকে গাড়ি নিয়ে আসবে আমাকে শেখাতে। আজকে একটু কনফিডেন্ট ছিলাম স্টিমুলেটারে চালাতে, বেশ ভালোই চালিয়েছি, 4বার চালিয়েছি, নাইট মোডে চালিয়েছি, ফগে, রেনে এসব চালালাম। তো যাই হোক, ওইসব করে বাড়ি এলাম। বাড়ি আস্তে আস্তে 11:15। আসার সময় ময়না খবর দিল যে ও আসবে না। এসে আমি বাসন মাজতে লেগে গেলাম। মা একটা তরকারি রান্না করেছে, পেঁপে আলুর তরকারিটা, আর মাছ আলু ভেজে রেখেছিলো মাছের ঝোলের জন্য, বাটা মাছের ঝাল মতো করব। বাট দেন বাসন মাজতে মাজতেই সুদীপ বলল যে দাঁড়াও, রান্না বান্না করো না, একটু স্টপ করো। কেন তোমাদের দেখাচ্ছি, চলো। বাহ, খুব সুন্দর। পড়ে যাবি। হ্যাঁ, সো এতদিন পরে একজনকে পেয়েছিলাম যার কাছে এই দেয়ালে ড্রিল করার মেশিন ছিল, তাই জন্য এটা লাগিয়ে নেওয়া হলো। এটা তো সেই অগস্ট মাস থেকে পেন্ডিং পড়ে আছে, এখানে কিছু জিনিস রাখা যাবে তাহলে। সো এটা ফিক্স হয়ে গেল। এই যে কি আছে, কিছু নেই, রাখবো জিনিস। তো বাজে এখন মোটামুটি 2:45। এই যে রাকার খাবারটা নিয়ে নিয়েছি, বাকি সবার বাড়বো। সুদীপ চান করতে যাবে আর 5 মিনিট পরে, তারপরে খাওয়ার বাড়বো, আমরাও খেয়ে নেবো। আর রাকা ওখানে কার্টুন দেখছে, ওকে খাইয়ে দিই। আজকে যে পেঁপে আলুর তরকারি, মাছের ঝাল আর ভাতটাই মানে গরম গরম, এই জাস্ট নামালাম। আর আজকে ওই সব কিছু করতে গিয়ে খুব দেরি হয়ে গেল, ওটা তো ফিক্স করে দিয়ে গেল। ভালো লাগছে, ফিক্স করে দিয়ে গেল। তো পুরো স্ল্যাব, কিচেনের নিচটা পুরো নোংরা হয়ে গেছিলো। সেই মা আর আমি দুজনে মিলে স্ল্যাব, কিচেনের নিচটা, তারপরে বাসনগুলো সব মানে ধুলো ধুলো হয়ে গেছিলো। তো ওইগুলো করলাম, মা আবার ঘরটা মুছলো। সো তারপরে আমি ওই মাছের ঝালটা বসালাম। তো যাই হোক, এই ভাতটা নামালাম। মানে সব কিছু করতে করতে খুব দেরি হলো। আর আজকে মানে সব ঘুম থেকে উঠেই মানে যেন দৌড়াচ্ছি, মানে 1 মিনিট ফাঁকা টাইম নেই, দৌড়াচ্ছি। তো এখন তাড়াতাড়ি খেয়ে তারপরে রেডি হয়ে বেরোবো। আমাদের 3:15-20 বেরোতে হবে, তাহলে 4টের মধ্যে নাচের ক্লাসের ওখানে ঠিক টাইমে পৌঁছাতে পারবো। তো ওই জন্য এর তো খেতে টাইম লাগে, আগে ওকে খাওয়াই, তারপরে আমরা খাবো। সো এখন বাজে 3:30, আর আমরা হয়ে গেছি রেডি। এবার বেরোবো, দরজা বন্ধ করছি। চলো, সব ডান, রেডি। একটা হালকা চাদর নিয়েছি, নে দেখি দেখি কর, দেখছিস সবাই দেখছে কিরকম ফানি ফেস করছিস তুই। দেখে দেখি ভালো করে, না হলে ফেটে যাবে। ই কার ই মা
বাজে এখন 4:30। রাকার আজকে নাচের ক্লাসে ঢুকতে 10 মিনিট দেরি হলো, বিকজ এত ট্রাফিক ছিল আর বেরোতে বেরোতেও দেরি হলো। আর সুদীপের তো মানে মান্থ এন্ড, তাই জন্য অফিসের থেকে এক গাদা ফোন, তারপরে সব কাজ কমপ্লিট করে বেরোতে বেরোতে একটু লেট হয়েছে। তো যার জন্য রাকার মানে ক্লাসে ঢুকতে 10 মিনিট দেরি হলো। তারপরে কি ঢুকলেই তো হলো না, তারপরে ওকে ঘুমুরটা পড়াতে হয় ঠিক করে, ওটা ঠিক করে না পড়ালেও মুশকিল। তো এই জন্য ওকে ক্লাসে ঢুকিয়ে তারপর 10 মিনিট বসে এখন 4:30 বাজে। এখন আমি নিচে নেমে এলাম। এখন সুদীপ তো গাড়িটা নিচে রাখে, আমি এখানে আধ ঘন্টা বসি, 5টা বাজলে আবার রাকাকে গিয়ে নিয়ে আসবো। আমি ক্লেতে স্নেক বানাচ্ছিলাম তখন তো তুই ডার্ক করে ছুটছিলে, তাহলে তো ডার্ক ভালো লাগে, তো লাইট ভালো লাগে না। দুটো লাইট জ্বলছে, একটা লাইট অফ করে দিয়েছি। ভালো খাও। কি ঝগড়া করছে, একটু ফু দে তারপরে খা। বাবা কি ভালো টেস্ট, ভালো। আর দুটো পিস আছে। ম্যাক্সে এসেছিলাম রাকার জন্য ঘরে পরার জামা আর প্যান্ট নেওয়ার জন্য, বাট মেয়েদের ফুল হাতা ভালো জামাই নেই। ছেলেদের সেকশন থেকে 2টো জামা নিলাম আর 4টে ফুল প্যান্ট। আর হ্যাঁ কি পেয়েছিস? বেলুন কোথা থেকে পেলি? কে দিল? দুটো কে দিল তোকে? হ্যাঁ, টিস্যু পেপার অতগুলো নিচ্ছিস কেন? ভালো করে ধর। হ্যাঁ, যারা সুদীপ ওই জ্যাকেটটা পরে দেখলো আর পুরো জামাতে রোয়া লেগে গেল, মানে ওই ভেতরে একটু কি বলবো গরম কাপড় টাইপের, ওয়ার্মার টাইপের আছে, ওই রোয়াগুলো পুরো জামাতে লেগে গেলো। বেচারা পুরো মুড ফুড অফ, আর কিছুই নিল না, প্যান্টও নিল না। এখানে ভাবছিলাম রাফ ইউজের মতো নিলে ভালো হবে। এটাই প্রবলেম ম্যাক্স থেকে। আগেও সুদীপের একটা জিন্স নিয়েছিল, একবার ধুয়েছিলাম, এমন কালার মানে উঠে গেছিলো, তারপরে ওটা আর পরতে পারলো না, অ্যাজ ইট ইজ ভেতরে রাখা আছে। ম্যাক্স থেকে এটাই প্রবলেম হয়, স্পেশালি ছেলেদের জামা কাপড় একদম ভালো থাকে না। আমি তো নিই না, রাকারগুলো নিই, ঘরে পরার ড্রেসগুলো নিলে ভালো হয়, রেঞ্জটা ঠিক থাকে, বাট কোয়ালিটি এত বাজে। যাই হোক, ও তোমার জন্য? তোমার তো আছে ঘরের ইয়েলো, এই যে এটাই তো তুমি পরছো এখন, এটা আছে তো তোমার ঘরে। না না আর লাগে না এখন। আমি এই পিঙ্কটা নিলাম আর সুদীপ এইটা নিল। তো আজকে সন্ধ্যেবেলার লাস্ট ডেস্টিনেশন হচ্ছে সবজি বাজার। তো আমরা ভিআইপির বড়বাড়ির এখানে সবজি বাজারটা এসেছি, আর মা করছে ভেজিটেবল শপিং। আর এক পিস ভালো ড্রাগন ফ্রুট দাও। লাল লাল স্ট্রবেরি নেওয়া হলো, কমলা লেবু নেওয়া হলো, আর একটা ড্রাগন ফ্রুট নেবো। হ্যাঁ না ব্যাস, থেকে শাক কি খালি ধনে পাতা নিলে? ও মেথি।
সো এখন বাজে রাত 10:45, খাবার গরম করছি অ্যান্ড এটা লাগানো হয়ে গেছে। আমার গ্যাসটা আগে এই সাইডে করে রাখা থাকতো, বাট তোমরা দেখতে পাচ্ছ কতটা দূরে আমার ওই এক্সস্টের জায়গাটা ছিল, তো যার জন্য মানে আরও যদি আমি এদিকে করে লাগাই আরও বেশি পাইপ আর কি লাগবে। তো ওই জন্য আমি গ্যাসটাকে একটু ওদিকে শিফট করে নিলাম যাতে একদম ওই কোনায় লাগাতে পারি চিমনিটা, অ্যান্ড দেন ওখান থেকে পাইপটা টানা হবে। ওই জন্য এটাকে একটু সরাতে হয়েছে, বাট ইটস ওকে। এই জায়গাটাতে আমি জলটা এদিকে রেখে দেবো, আগে ওই কোনাটায় থাকতো, ওটা অবস্ট্রাকশন হতো, এখন জলটা আমি এদিকে করে দেবো। তো এই এখন 10:45 বাজে, খাবার গরম করছি, আগে রাকাকে খাওয়াবো, তারপরে আমরা খাবো। আর কালকে রবিবার, কালকে সকাল সকাল আবার উঠতে হবে, বিকজ রাকার কালকে নাচের স্কুল আছে। তো 8টায় বেরোতে হবে, বিকজ 9টা থেকে 10টা ওর নাচের ক্লাস। তো ব্যাস হয়ে গেল, মা সবজি টবজিগুলো গুছিয়ে রাখলো, অ্যান্ড আজকের দিনটা এইভাবেই এন্ড হলো। আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর হ্যাঁ, ওইটা সুদীপ বলেছে পরে ঠিক করে দেবে, বিকজ ওই প্লাগ পয়েন্ট থেকে আসছে। চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই বাই অ্যান্ড গুড